হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো মোবাইল সেটিংস এর ময়নাতদন্ত, আজকে চ্যাপ্টার 2। আজকে আমি এমআই নিয়ে কথা বলবো। এটা এমআই এর পার্ট 1। বেসিক থেকে স্টার্ট করব। প্রথমে বেসিক, এরপরে একটু অ্যাডভান্স। তো আজকে আমি আমার ভিডিওতে এমআই নিয়ে কথা বলবো। চলেন ভিডিওতে শুরু করা যাক। এমআই এমআই এর ক্যাটাগরি হচ্ছে এমআই একটা ব্র্যান্ড। এর আন্ডারে যে স্মার্টফোনগুলো সেটা হচ্ছে শাওমি, রেডমি, পোকো। এখন আমাদের যে গ্রাহক, আমি মূলত মার্কেটে কাজ করি। মার্কেটে গ্রাহকদের যে সমস্যাগুলো পাই সেটা হচ্ছে, এক নম্বর যে সমস্যাটা পাই, গ্রাহকের সিমে ওরা এমবি লোড করে, কিন্তু ওই ফোনে হচ্ছে এমবি চালাইতে পারে না। মানে ইউটিউব চালাইতে পারে না, ইমো, হোয়াটসঅ্যাপ, যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেগুলো, এবং নেট ব্যবহার করার যে প্রসেসগুলো, এগুলো দিয়ে ওনারা হচ্ছে এমবি চালাইতে পারে না। আমার একটা স্মার্টফোন, এটাতে যদি ইন্টারনেট চলে তাহলে উপরে শো করবে ই অথবা এইচ+ অথবা 4G অথবা 5G, মানে ওদের সিমে হচ্ছে এমবি লোড করে। বাট ওদের এরকম ই বা এইচ+ বা 4G বা 5G এরকম কোনো লেখা শো করে না। এই সমস্যাটা ফেস করি। তো এটার সমাধানটা আমি বলে দিই। আপনার সেটিংস থেকে সমাধান করা যাবে। রিসেট নেটওয়ার্ক, এমআই একটা স্মার্টফোন, এটার আন্ডারে শাওমি, রেডমি, পোকো, এই তিন ধরনের, তিন ক্যাটাগরি স্মার্টফোন পড়ে। তিন ক্যাটাগরি স্মার্টফোনের সমাধানটা সেম। আপনার যদি এমবি সিমে লোড করেন, আপনার যদি নেট না আসে, তাহলে প্রথম যে করণীয় সেটা হচ্ছে আপনার সেটিংসে গিয়ে আপনার নেটওয়ার্কটা রিসেট করে নিতে হবে। তাহলে এই সমস্যাটার সমাধান আপনারা পেয়ে যাবেন। পরবর্তী যে গ্রাহক, ওনার সমস্যাটা এরকম হয়, আপনার ইমো, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো রানিং অবস্থায় কেটে যায়। এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন? আপনার সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনার রিসেট অ্যাপ, সেটিংসে গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে রিসেট অ্যাপ। রিসেট অ্যাপস খুঁজে বের করে অ্যাপসটা রিসেট করে দিলে অল অ্যাপসগুলো রিসেট হয়ে যাবে। এর জন্যই তো সমস্যা, ইমো, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সফটওয়্যার যদি কেটে যায়, তাহলে কাজটা করে নিলে সমস্যাটার সমাধান আপনারা পেয়ে যাবেন। আরেকটা সমস্যা হয়, অনেকের মোবাইলে হচ্ছে, আপনি মোবাইল মোবাইলে স্ক্রল করতেছেন, স্ক্রল করা অবস্থায় হুট করে দাঁড়ায় গেছে। এটার সমাধানটা কি? এটার সমাধান হচ্ছে স্মার্টফোনটা প্রথমে অফ করে অন করতে হবে। তাহলে এই সমস্যাটা আপাতত সলভ হয়ে যাবে। আপনার স্ক্রিন তো দাঁড়ায় গেছে, এখন আপনি ফোনটাকে অফ করবেন কিভাবে? এটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। এই এমআই স্মার্টফোন হইতে পারে শাওমি, রেডমি, পোকো, এই স্মার্টফোনগুলোর বাটন, তিনটা বাটন আপনি লক্ষ্য করবেন। একটা পাওয়ার বাটন, একটা ভলিউম প্লাস বাটন এবং একটা ভলিউম মাইনাস বাটন। তো এই তিনটা বাটন, পাওয়ার বাটন, ভলিউম প্লাস বাটন, ভলিউম মাইনাস বাটন, একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকলে ফোনটা প্রথমে স্ক্রিন অফ হয়ে যাবে। এরপরে স্ক্রিনটা আবার অন হবে। এই যে অফ হয়ে গেছে এবার অন হইলো, এটা হচ্ছে ফোনটা রিস্টার্ট হইলো। তো রিস্টার্ট হলে আপনার এই যে টাচ স্ক্রিনের যে সমস্যাটা, এটা ছেড়ে দিবে। আরেকটা সমস্যা যেটা আমার এখানে উল্লেখ নাই, এই সমস্যাটা আমরা ইদানিং পাইতেছি, সেটা হচ্ছে আপনার এমআই এর স্মার্টফোন যেগুলা রেডমি, শাওমি এবং পোকো, আপনারা নেট ব্রাউজ করতেছেন, হঠাৎ করে আপনার সামনে একটা অ্যাড আসলো, সেই অ্যাডটা আপনারা কাটতে পারতেছেন না, অ্যাপ কোনোভাবেই কাটতে পারেন না। দেখেন, এই 1 নম্বর গ্রাহক, 2 নম্বর গ্রাহক এবং 3 নম্বর গ্রাহকের যে সমস্যাগুলো, এভাবে যদি সেটিংস থেকে সমাধান হয় তাহলে তো বেটার। এরপরেও যদি এই কাজগুলো করে নেওয়ার পরে সমাধান না হয়, তখন আপনাকে ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিতে হবে। তাহলে সব ধরনের সমস্যার সমাধান হবে। আর শুধুমাত্র এই অ্যাডের যে সমস্যাটা ইদানিং এখন আমরা ফেস করি এই মোবাইলগুলোতে, এটার সমাধান একটাই, সেটা হচ্ছে ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে, মানে ফোনটাকে ফ্লাশ করতে হবে। ফ্লাশ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার আমি কিছু সেটিংস এর সাথে পরিচয় করাই দিই আপনাদেরকে, যেটা আপনাদের করে নেওয়া, এই সেটিংস গুলো করে নেওয়া আপনাদের জরুরি। আপনি ফোন যদি ঠিকভাবে চালাইতে যান, আপনার ফোন যদি ভালোভাবে চলে, মানে ভালোভাবে ফোনটাকে যদি রান করাইতে চান, তাহলে এই সেটিংস গুলা করে নেওয়া জরুরি। আচ্ছা চলেন আমি প্রথমত বোঝাই দিই। আপনার এমআই এর স্মার্টফোন যেগুলো, শাওমি, রেডমি, পোকো, এই স্মার্টফোন গুলোর প্রথমে টাইম এন্ড ডেট সেটিংটা করে নিতে হবে। এটা হচ্ছে আপনার ফোন আপনারা ব্যবহার করতেছেন, এরপরও এটা খুব জরুরি। এটা ফ্লাশ করার আগেও এবং পরে, মানে আপনি যদি ফোন ফ্লাশ না করেন, নর্মালি আপনার সমস্যাটা সমাধান হয়, তাহলে টাইম এন্ড ডেট সেটিংটা ঠিক করে নিতে হবে। এবং ফ্লাশ করার পরে এই সেটিংস গুলো যেগুলো আমি বলি, এই প্রতিটা সেটিংস ঠিক করে নিতে হবে। তো প্রথমে সেটিংসে যাবেন, এরপরে আসতে হবে অ্যাডিশনাল সেটিং। অ্যাডিশনাল সেটিং থেকে টাইম এন্ড ডেট, টাইম এন্ড ডেটে ক্লিক করলে আপনার টাইম এন্ড ডেট সেটিংটা আপনি ক্লিক করে ঠিক করে নেবেন। এটা হচ্ছে একটা। এর পরের যেটা, পরের প্রসেসটা হচ্ছে ব্যাটারির পার্সেন্টেজ।
আমরা যে সময় ফোন ফ্লাশ করি বা রিসেট করি, অথবা কারো কারো দেখা গেছে যে ব্যাটারির সাথে যে একটা পার্সেন্ট এটা থাকে না। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে? এটা বোঝার জন্য প্রথমত আপনার এই পার্সেন্টেজ অপশনটা চালু করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। যদি চালু না করেন তাহলে ব্যাটারির সাইডে যে পার্সেন্টটা এটা আসবে না। তো এটা চালু করার প্রসেস কি? প্রথমে হচ্ছে এই স্মার্টফোনগুলো সেটিংস অপশনে যাইতে হবে, যাওয়ার পরে ব্যাটারিতে যাইতে হবে। ব্যাটারির সাথে যে সাব ক্যাটাগরি, প্রথমে সেটিংসে আপনার ক্লিক করবেন, তারপর ব্যাটারিতে ক্লিক করবেন। এবার ব্যাটারি পার্সেন্টেজ নামের একটা অপশন আসবে, এখানে ক্লিক করলে আপনার ব্যাটারি পার্সেন্টেজ এইরকম শো করবে। এখানে এটা এই যে আমার অন করে দেওয়া সেটা অফ করা থাকবে। এটা যদি অফ করা থাকে তাহলে আপনারা অন করে দিবেন। অন করে দিলেই এই যে ব্যাটারির সাথে যে পার্সেন্ট, যে সমস্যাটা পার্সেন্ট আগে আসতো না, অন করে দেওয়ার ফলে পার্সেন্টটা শো করবে। এরপরে যে সমস্যাটা গ্রাহকরা সচরাচর ফেস করে, দেখেন এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট আমি বোঝাতে চাইতেছি যে এটাই, আপনারা যে সময় ফোনটা অফ করতে যাবেন, পাওয়ার বাটন যদি আপনারা প্রেস করে থাকেন তাহলে ফোনটা নর্মালি অফ হবে না, গুগল অ্যাসিস্ট্যান্ট মোডে নিয়ে যায়। তো আপনারা যদি এই সেটিংসটা করে নেন তাহলে আপনাকে গুগল অ্যাসিস্ট্যান্টে নিয়ে যাবে না, পাওয়ার বাটনে একবার প্রেস করলে রিস্টার্ট এবং পাওয়ার অপশন চলে আসবে। তো সেটিংসটা কিভাবে করে নেবেন? প্রথমে ওই 3 ধরনের স্মার্টফোন, এমআই ব্র্যান্ডের 3 ধরনের স্মার্টফোন, শাওমি, রেডমি এবং পোকো, এই স্মার্টফোনের সেটিংস এটা। প্রথমে সেটিংসে যাবেন, তারপরে হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, এরপরে গেস্টার সেটিংস। গেস্টার সেটিংসে ট্যাপ করলে আপনার লাঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট এটা খুঁজে বের করে প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন ফর 0.5s মানে 5 সেকেন্ড, এটা হচ্ছে আনটিক করা থাকবে, এটা আপনারা অন করে দিবেন, টিক করে দিবেন। এটা করে নিলে হবে কি, আপনি এটা যদি টিক না থাকে তাহলে আপনার পাওয়ার বাটন ধরলে ওই যে গুগল অ্যাসিস্ট্যান্ট এটা শো করবে। এটা যদি আপনারা টিক করে দেন তাহলে আপনার পাওয়ার বাটন একবার প্রেস করে ধরে থাকলে আপনাকে রিস্টার্ট এবং পাওয়ার অফ যে অপশন এটা শো করবে। তাহলে আপনারা এই সেটিংস গুলো করে নেবেন। তো যেহেতু এটা আমার এমআই এর পার্ট 1, তো আমি এটা বেসিক দেখাইলাম। এরপরে এমআই এর যে অ্যাডভান্স মোড এটাতে নিয়ে যাব। এর পরবর্তীতে পার্ট 2 আসবে, 2 তে আপনারা অ্যাডভান্সটা দেখতে পারবেন, কোন কোন কাজগুলো করলে আপনারা আপনার স্মার্টফোন গুলো ঠিকভাবে রান করবে, ঠিকভাবে চালাতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।